একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীরে যেন হয়ে গেছে কেমন কেমন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীরে যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার দেহে কি হয়েছে, কেউ জানে না আমার দেহে কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। হায়রে আমি ফ্যানটাই ছেড়ে দেন তো। আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলেন আমি জানি আমার মরার, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবনে থাকার জায়গা না, অন্ধকারে কবর যে আমার আসলে ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবনে থাকার জায়গা না, অন্ধকারে কবর যে আমার আসলে ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে। বলেন আমি জানি আমার মরার, আমি মারা যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি মারা গেলে আমায় তোমরা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে। মা বাবা আত্মীয় স্বজন আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায়, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। হাই হাই ওই কবরে যায়া দেখি আপন কেহ নাই, হাই হাই কোরআন সারা ওই কবরে আপন কেহ নাই। হাই হাই ওই কবরে কোরআন সারা আপন কেহ নাই। ডাইনে বামে মাটি পাবো মাটির বিছানা, ডাইনে বামে মাটি পাবো, ডাইনে বামে মাটি পাবো মাটির বিছানা। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এমনি আমার কণ্ঠ ছোট, শুনতে পাচ্ছেন? লক্ষ্য করবেন, খেয়াল করেন।
গলা ব্যথা হয়ে যায়, প্রতিদিন আমাকে কথা বলা লাগে। লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে সারা জীবন আমরা থাকবো? বলেন থাকবো কি? হচ্ছে থাক। আমরা কেউ থাকবো? আমরা কেউ থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফরে পাঠাইছেন। কোথায় পাঠাইছেন? আল্লাহ বলেছেন মিনহা খালাকিনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমাদের শোয়া দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার হাজার হাজার বছর পূর্বে এই জমিন থেকে আবার তোমাদেরকে আমি আল্লাহ উঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফরে পাঠাইছেন। আমার আল্লাহ আবার ডাক দিবেন, আল্লাহ পাক ডাক দিবেন, যাইতে হবে কবরে। কোথায় এসেছি আমরা? সফরে। আমার আল্লাহ ডাক দিলে যাইতে হবে কবরে। কথা বলেন, কোন জায়গায় যাবেন? কোথায় বলেন, কোথায় যাবেন? কবরে যাওয়ার জন্য আল্লাহ একটা বাহন দিয়েছেন। সেই বাহনটার নাম কি বলেন তো? বলতে পারবেন? জানি আমরা কেউ বুঝি না। কবরে যাওয়ার জন্য আল্লাহ একটা বাহন দিয়েছেন, কিন্তু সেই বাহনটার নাম হলো মউত। বাহনটার নাম কি? জোরে বলেন। বাহনটার নাম হলো মউত। আর মউতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। কথা বলেন ঠিক না বেটি? কোন দেশে যাইতে হয়? মাউতু কাচিন কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। আল্লাহু আকবার। নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, ওই কবরে পাবে শান্তি, কোরআনে প্রমাণ রে, কবরেতে পাইবে শান্তি, কোরআনে নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, হাসর মাঠে পাবে শান্তি, হাসর মাঠে পাবে শান্তি, কোরআনে প্রমাণ রে, হাসর মাঠে পাবে শান্তি, কোরআনে প্রমাণ রে। আল্লাহু আকবার। কোথায় প্রমাণ? কোথায় প্রমাণ? এই কোরআন মানার দরকার আছে কিনা? বলেন আছেন? আমরা মুসলমান, এসেছি আমরা সফরে, চলে যেতে হবে কবরে। যদি এই কোরআনটা নিয়ে কবরে যাইতে পারি, কবরটা হবে জান্নাতের বাগান। কবর কারোর জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক না বেটি? জান্নাতে আছে শান্তি আর শান্তি, আর জাহান্নামে আছে শাস্তি আর শাস্তি। কথা বলেন ঠিক না বেটি? আমরা কি জান্নাতের শান্তি পাইতে চাই নাকি জাহান্নামের শাস্তি পাইতে চাই? কথা বলেন ঠিক না বেটি? আব্বা জান আদম আলাইহিস সালামকে সুন্দর করে বানাইলেন। আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়া বলতেছেন, ফেরেশতা যাও যাও জিদ্দায় যাও। ফেরেশতা বলে আল্লাহ আপনি ওই মাটি দিয়া কি করবেন? বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আমার সম্মানিত আদমকে বানাবো। বলেন সুবহানাল্লাহ। এই সম্মানিত আদম আলাইহিস সালামকে বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার ফেরেশতাকে যখন প্রথম ফেরেশতা পাঠায় দিয়েছি মাটি আনতে পারে নাই, দ্বিতীয় ফেরেশতা পাঠাইছি মাটি আনতে পারে নাই, তৃতীয় ফেরেশতা পাঠায় দিয়েছি, তৃতীয় ফেরেশতা, এই তৃতীয় ফেরেশতা যখন মাটি আনতে যায়, এই মাটি করুণা বিনয় করে ওই ফেরেশতার কাছে কান্দিছিল। ফেরেশতা ডাক দিয়ে কয় আরে মাটি কান্দিস না, কান্দিস না, ওই তুই যে আল্লাহর কসম দিতেছিস ওই আল্লাহ পাঠাইছে আমাকে মাটি নেওয়ার জন্য। ও মাটি তুই কান্দিস না, কানলেও আমি তোরে ছাড়বো, কানলেও তোরে ছাড়বো না। কিন্তু আল্লাহর ফেরেশতা এক খামচি মাটি নিলেন, এক খামচি মাটিতে 40 মণ মাটি উঠলেন। বলেন সুবহানাল্লাহ। আজরাইল, আল্লাহ তার নাম রাখলেন মালাকুল মউত। আজরাইল নাম রাখলেন কি? মালাকুল মউত আজরাইল নাম রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দেয়া বলতেছে, ফেরেশতা এই আদমকে তৈরি করার জন্য আমি তোমাকে পাঠাইলাম মাটি আনতে। দ্বিতীয় ফেরেশতা, প্রথম ফেরেশতা পারে নাই, তুমি পারছো মাটি আনতে, আর আমি তোমাকে নির্দিষ্ট করে তোমার একটা দায়িত্ব পালন করতে দিব। এই আদম সন্তানদের রূহ কবজ করার জন্য তোমাকে নিয়োজিত রাখলাম, তোমাকে নিয়োগ দিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। এই চাকরিটা তুমি করবে। যত প্রাণী আমি আল্লাহ প্রাণ দান করবো, সব প্রাণীর রূহ তুমি কবজা করবে। সুবহানাল্লাহ। সব প্রাণীর রূহ
তুমি কবজা করবে। কিন্তু খেয়াল করেন, আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই দায়িত্ব আপনি আমাকে দিবেন, যার রূহ কবজা করবো সে তো মারা যাবে, আর মারা গেলে তো তার আত্মীয় স্বজনরা, মা বাবা, স্বামী সন্তান যারা থাকবে তারা তো সবাই আমারে দোষী বানাবে, না সবাই আমারে দোষী বানাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আজরাইল তোমাকে আমি রূহ কবজা করার জন্য নিয়োজিত রেখে দিলাম, কিন্তু তোমার দোষ কেউ দিবে না। প্রত্যেকটা মানুষের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ তৈরি করে দিব। আর এক একটা মানুষ যখন মারা যাবে এক একটা রোগের ওসিলা নিয়ে মরবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কি না? অমুক ব্যক্তি কি হয়ে মারা গেছে? স্ট্রোকে মারা গেছেন। কি হয়ে মারা গেছেন? ক্যান্সার রোগে মারা গেছেন। কি হয়ে মারা গেছেন? করোনা ভাইরাসে মারছেন। কিসে মারছেন? একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের, জবান খোলেন, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে, আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি খুলে পড়ো সবই আছে। পর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান অন্ধকারে কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে, আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি পড়ে দেখো সবই আছে। পর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজি পাইব সম্মান পুলিশ রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতের পথ কোনটি? এই কোরআনের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের রাস্তা বললেই হবে না, কোরআনের আইন মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের আইন মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। কার কথা বলেন? কোরআনে আছে কি আছে না? বলেন। হে আল্লাহ, আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আল্লাহ। সামনে কে? সামনে থাকেন কে? মা বোনেরা খেয়াল করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে সিরাতাল মুস্তাকিম, সেই রাস্তা হলো ডান দিকে, আর ডান দিকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। কি রেখে দিয়েছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছেন জান্নাত, সেই জান্নাতটা হলো ডাইনে, ডাইনের রাস্তা দেখাইছেন। ইবলিস শয়তান যে রাস্তা দেখাইছে সেই রাস্তা হলো বাম দিকে। কোন দিকে? বাম দিকে। আমার আল্লাহ ডান দিকে দেখাইছে জান্নাতুল ফেরদাউস। বলেন না সুবহানাল্লাহ। আর ইবলিস শয়তান যে রাস্তা দেখাইছেন সেই রাস্তার গন্তব্যস্থান হলো বাম দিকে, আর বাম দিকে আছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের পিছনে মালাকুল মউত যখন তখন ধরে ফেলবে, রূহটা কবজা করে ফেলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষণ তোমাদের সামনের দিকে থাকব। এ আমার বান্দারা, তোমরা যদি এক কদম আগাইতে পারো আমি আল্লাহ তোমাদের দিকে 10 কদম আগাইব। তোমরা যদি 10 কদম আগাও আমি আল্লাহ 20 কদম আগাইব। তোমরা যদি আমার দিকে 20 কদম আগাও আমি আল্লাহ 70 কদম তোমাদের দিকে আগাইয়া যাব। এ আমার বান্দা, তোমরা যদি আমার রাস্তায় হেঁটে হেঁটে আসো আর আমি আল্লাহ তোমাদের দিকে দৌড়াইয়া যাব। সবাই বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে লক্ষ্য করেন আমার মা বোনেরা, জান্নাতে যাওয়ার ঠিকানা হলো আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল
আলামিন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইলেন, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে পবিত্র মুখটা নিজের কুদরত দিয়ে বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, তোমরাই দেহ বডি বানাইবা আর মুখটা আমি আল্লাহ কুদরত দিয়ে বানাইবো, মুখটা সর্বক্ষণ পবিত্র থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জিহ্বা কোনদিন নাপাক হতে পারে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের মধ্যে যে নিয়ামত দান করেছেন, একটা চক্ষু দিয়ে এক রকমের 7টি রং দেখতে পাই। কথা বলেন ঠিক না বেঠিক? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কপালের 1.5 ইঞ্চির মধ্যে ফিল্ম বক্স আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আর তামাম পৃথিবী জুড়ে বক্স, এত বড় বক্স পৃথিবীতে কোনো মিস্ত্রি বানানোর ক্ষমতা নাই। সে বক্সের নাম কি বলেন তো? সেই ফিল্ম বক্সের নাম কি? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কপালের 1.5 ইঞ্চির মধ্যে তামাম পৃথিবী জুড়ে বক্স, ফিল্ম বক্স আমি আল্লাহ দিয়েছি। এই ফিল্ম বক্স দিয়েছি, সেই বক্স হলো 2টা চক্ষু। সবাই বলেন 2টা। এতদিন জানতেন? জানতে পারতেন? জানার দরকার আছে না? এই যে লক্ষ্য করেন, তামাম পৃথিবী জুড়ে লাইব্রেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিয়েছেন, দিছে না? সেই লাইব্রেরির নাম কি? সেই লাইব্রেরির নাম কি? ওটা তো বক্সের কথা বলেছি, ফিল্ম বক্স। এবার লাইব্রেরি কোনটা বলেন তো? কেউ জানি না। আমাদের দেহে সব কিছু আছে, কিন্তু আমরা জানি না। তামাম পৃথিবী জুড়ে লাইব্রেরি, সেই লাইব্রেরিটা হলো সুন্দর ব্রেন। এটা কি? তামাম পৃথিবী জুড়ে লাইব্রেরি। এত বড় লাইব্রেরি কোনো মিস্ত্রির বানানোর ক্ষমতা বলেন আছে নাকি? বলেন। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, আপনার ব্রেনের সাথে সুন্দর এই চোখের এক সেট আছে কি আছে না? আছে না? চোখে যা দেখতে পাইবে ব্রেন ডিসিশন দেবে। কথা বলেন ঠিক ঠিক? ব্রেন ডিসিশন দিয়ে দেবে। একটা আসামি যখন পুলিশ দেখতে পাই, এইবার পুলিশ দেখলে ব্রেন কি বলে দেয়? এইবার দৌড় দাও। কথা বলেন ঠিক না বেটি? কি করো? পালাও। ডিসিশনটাকে দেয় বলেন। ডিসিশন দিয়ে দেয় চোখে। চোখ যখন দেখবে, চোখ যাক দেখে, তার সঙ্গে সঙ্গে ব্রেন ডিসিশন দিয়ে দেয়। এই চক্ষু দিয়ে দেখতে পাইবেন অজগর একটা বিষাক্ত সাপ চাইতেছে, ওই সাপে আমাকে কামড় দিলে আমি মারা যাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সুন্দর ব্রেন দিয়েছি আমি আল্লাহ। এই চোখ দিয়ে যখন দেখতে পারবা একটা সাপ যাচ্ছে, বিষাক্ত সাপ তোমারে কামড় মারবে, এই ব্রেনটা ডিসিশন দিয়ে দিয়ে বলবে হয়তো মারার জন্য, সাপটাকে মারার জন্য লাঠি হাতে করো, নইলে বা ওই সাপের হাত থেকে বাঁচতে হলে দৌড় দাও, পালাও। কথা বলেন ঠিক ঠিক? লাঠি হাতে করার ব্রেনটা কে দিয়েছেন? কে দিয়েছেন? পালানোর ব্রেনটা কে দিয়েছেন? ব্রেন আপনাকে সব ডিসিশন দিয়ে দিবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বান্দা, আমি আল্লাহ সরাসরি কাউকে বলি নাই, আমি আল্লাহ সব আমি তোমাদের ব্রেনের মধ্যে আমি আল্লাহ দিয়েছি। লা ইলাহা, কালিমা লা ইলাহা। একটু গরম চা চা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কুরআন শরীফ ছাড়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, জোহরের নামাজ ছাড়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী, আমার সাথী নাই রে আল্লাহ, রমজানের রোজা ছাড়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারতেছেন আমার কথা?